বরিশালে কারখানার নদীর ভাঙনের মুখে পড়েছে ফরিদপুর ইউনিয়নের 4টি গ্রাম। এলাকার লোকজন বলছেন, এক দশক ধরে কারখানা নদীর ভাঙন চললেও স্থায়ী ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতেই কারখানা গ্রাসে বিলীন হচ্ছে নদী পাড়ের ফসলের জমি, বসতভিটা। তবে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর পর ব্লক দিয়ে নদীর তীর বেঁধে দেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিধান সরকারের প্রতিবেদনের ছবি তুলেছেন জসিমউদ্দিন। ভাঙন শুরু হয় এখন আতঙ্কে কারখানা নদী তীরের বাসিন্দারা। এরই মধ্যে চর রঘুনাথী গ্রামের ভিটে হারানো 1.5 শতাধিক পরিবারের কারো ঠাঁই হয়েছে ঝুপড়ি ঘরে, কারো অন্যের জমিতে। কেউ আবার এলাকা ছেড়ে নতুন সংসার পেতেছেন শহরের কোনো বস্তিতে। এই জায়গা হঠাৎ করে রাতের বেলা ডাইবে গেছে। রাতের বেলা নদী ভাঙ্গলিতে আমাকে সব লই গিয়েছে, এর লগে এইটা ছাপড়া দিয়ে এখানে বসত বাড়ি করতে লাগছে। শুধু তাই নয়, ভাঙনের কারণে প্রতিদিনই নদীতে চলে যাচ্ছে ফসলি জমি। এক সময়ের বর্ধিষ্ণু পরিবার যারা শত শত মন ধান পেতেন, তাদের অনেকে জমি হারিয়ে বদলে ফেলেছেন পেশা। কেউ মাছ ধরছেন, কেউ আবার বর্গা চাষী। এখন দেখা যায় ব্যাঙ্গি আছে, এখন বাজার দিয়ে মাছ খেতে হয়। ছেলে মেয়ে লেগে এই তো চলতে হয়। জাল বাইয়ে খাই ভাই, জালে পারি না, জায়গা জমি সব লই গেছে। তো জায়গা জোগানে রেডিমেডি করতে পারি না, এখন বর্তমানে জাল ঠাল বাইয়া কোনোরকম দিনটা চলে। এলাকার জনপ্রতিনিধিরা জানান, 2 বছর আগে নদীতে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন বন্ধ হয়নি। এখন দাবি উঠেছে টেকসই বাঁধের, নতুবা গ্রামের মানচিত্র ছোট হতেই থাকবে। ভাঙন রোধে আমাদের এইখানে কিছু জিও ব্যাগ ফেলানো হয়েছে, তো তাতে আমাদের ভাঙন রোধ হয় নাই। প্রকল্প বরাদ্দ হইলো, সে প্রকল্প ছোট থাকার কারণে আমাদের এই প্রকল্প এখানে কোনো প্রকার উপকার হয় নাই। আমরা চাচ্ছি যে আমাদের দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করা হোক, যেটা টেকসই উন্নয়ন হবে এবং পার্মানেন্টলি আমাদের কোনো সমাধান দেওয়া যাবে। ভাঙন কবলিত এলাকার তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলার পর ব্লক দিয়ে নদীর তীর বেঁধে দেওয়া হবে। মন্ত্রণালয় হচ্ছে ঝুঁকিপূর্ণ বা যে স্থানের তালিকা, সেইখানে স্থানটি অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা তালিকা প্রেরণ করেছি। আর আমরা সরেজমিনে সাইটটা ভিজিট করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব। গত 1 বছরে কারখানা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে 3 শতাধিক পরিবার। বিধান সরকার, 71, বরিশাল। বরিশালের নদী ভাঙ্গনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কোন এলাকা সবচেয়ে বেশি ভাঙ্গনের কবলে পড়েছে এবং এই ভাঙ্গন ঠেকাতে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সবচেয়ে বেশি ভাঙছে ফরিদপুর ইউনিয়নের চর রঘুনাথী গ্রামটি। এই গ্রামটি আপনাকে বলতে পারি যে গেল 1 বছরে প্রায় এই গ্রাম থেকেই 250 থেকে 300 পরিবার একেবারে আপনার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই সব পরিবারের লোকজন আমরা দেখেছি কেউ ঝুপড়ি ঘরে এখনো বাস করে, কেউ বা অন্যের গৃহে বাস করে, অন্য জমিতে বাস করে, কেউ বা এখান থেকে একেবারে রাজধানী বা বরিশালে এসে এবং বস্তিতে বাস করে। সব মিলিয়ে এইসব লোকজনের একটা দুর্বিষহ অবস্থা। এবং আমরা এখানে যখন কথা বলেছি, এখানে বর্ধিষ্ঠ পরিবার যারা ছিল, মীর বাড়ি, আপনার হাওলাদার বাড়ি, তারপর শিকদার বাড়ি, খাদের বাড়ি এবং এইসব বাড়ির যেসব বর্ধিষ্ঠ পরিবার ছিল, যাদের এই এলাকাতে প্রায় শত শত মন যারা ধান পেত, সেই সব পরিবার এখন কেউ বা ভাত শ্রমিক, কেউ বা ইট ভাটায় কাজ করে, কেউ বা এখন এই যে কারখানা নদীতে আমাদের মাছ ধরে। এবং এদের জীবনগুলো অত্যন্ত দুর্বিষহ। এবং আমরা যখন দেখেছি এই সাম্প্রতিক ভাঙনের কবলে একটি পরিবার, তারা ঝুপড়ি ঘরে পলিথিন টানিয়ে ঝুপড়ি ঘরে সেখানে থাকছেন। এবং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করছি, আপনাদের এই অবস্থায় কেন? বলছে যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। কারো বা 6 থেকে 7 বার এই কারখানা নদীর ভাঙনে বসতি পরিবর্তন করতে হয়েছে। একসময় এই কারখানা নদীর যে চরটা এখন বর্তমানে রয়েছে, সেটি আপনার এই যে ফরিদপুর ইউনিয়নের মধ্যে পড়েছে। এই চরটা একসময় কবাই ইউনিয়নের মধ্যে ছিল এবং তখন ভাঙন কিছুটা কম ছিল, কিন্তু এখন প্রচুর ভাঙছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে একটা মেগা প্রকল্প চলছে, যেটি আপনার সেনানিবাস রয়েছে বরিশালের বাকেরগঞ্জে। সেই সেনানিবাস তারা রক্ষা বাঁধ বা চলছে সেই কাজ 676 কোটি টাকার মতো। এবং অপরদিকে এই যে যেখান থেকে ভাঙছে, এখন ফরিদপুর ইউনিয়নের বেশ কয়েকটি 4-5টি গ্রাম যেখানে ভাঙছে, এবং সেখানে ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যে জরুরি ভিত্তিতে যে তালিকা চাওয়া হয়েছে, সেই তালিকায় তারা দিয়েছেন এই স্থানটির নাম। এবং তারা বলছেন যে হয়তো এইটি যদি পাশ হয়, যে জরুরি ভিত্তিতে যে কাজের যে বিষয়টি, সেটি
যদি অর্থ বরাদ্দ হয় তখনই তারা এখানে জিওব্যাগ ফেলিয়ে বা সাময়িকভাবে কাজটি করতে পারবেন, নদী ভাঙন ঠেকাতে পারবেন। কিন্তু পরবর্তী পর্যায়ে বড় ধরনের প্রকল্প নিতে হলে হয়তো তারা বলছে যে 2 থেকে 3 বছর লেগে যায় এবং তারপর তারা নদীর তীর বা বরফ ফেলিয়ে বেঁধে দিলে পরে এখানে আসলে একটা সমাধান হবে। কারণ আমরা শুনেছি এখানে পরিবারের কথা, যখন একেবারে হঠাৎ করে এখান থেকে ডেবে যায় ফসলি জমিগুলো, যে একরের পর একর একেবারে বিলীন হয়ে যায়, ঠিক এই সময় যে বর্ষায় ভাঙনটা খুব তীব্র হয়। এবং এই ভাঙনের ফলে আমরা দেখেছি এখান থেকে যে একেবারে আপনার ফরিদপুর ইউনিয়ন হয়ে বাউফলের কারখানা, যেসব এলাকায় কারখানা নদীর বাউফল, 10 মিনা এইসব এলাকায় যাতায়াতের যে রাস্তাটা, সেই রাস্তাটির একেবারে কাছে ভাঙনটা ঠেকেছে এবং লোকজন বলছে যে তারা শীঘ্রই এখানে 2-4 দিনের মধ্যে এখান থেকে ইটভাটা থেকে ইট এনে তারপর এখানে ফেলতে হবে, এবং যদি এই রাস্তাটা ঠেকানো যায়, কারণ এখান থেকে শতশত মানুষ প্রতিদিন এই যে বরিশাল থেকে ফরিদপুর হয়ে একেবারে বাকের কারখানা নদীর তীর ঘেঁষে আপনার বাউফল, 10 মিনা এইসব এলাকাতে যায়। তো তাদের এখন সবচেয়ে বড় দাবি যেটা, স্থায়ী একটা বাঁধ মেরামতের, বাঁধ তৈরি করার জন্য, মানে বেড়িবাঁধ তৈরি করার জন্য, তীর সংরক্ষণের জন্য একটা বড় ধরনের প্রকল্প যদি এখানে না হয় তাহলে এই মানুষগুলো নিঃস্ব হয়ে যাবে। বাঁধ নির্মাণটাই এখন সবচেয়ে বেশি জরুরি। বিধান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন।